পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এসআইআর সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রতিনিয়তই আসছে এবং আমরা যারা সাধারণ ভোটার, সাধারণ নাগরিক অনেক সময় বুঝে উঠতে পারছি না যে ঠিক কী কাজটা হচ্ছে বা আমাদের কী করণীয়, বা অনেক ক্ষেত্রে বিএলও যারা আছেন তারাও কিন্তু বুঝতে পারছেন না যে কীভাবে কাজটি করবেন। দেখুন, এই মুহূর্তের একটি কারেন্ট আপডেট যেটা গতকাল সন্ধ্যাবেলা এসছে, অনেকেই বিএলও বুঝতে পারছেন না বা সাধারণ নাগরিক যারা আছেন তারাও বুঝতে পারছেন না। আজকের এই আপডেটটি শুধুমাত্র তাদের জন্য। দেখুন, এসআইআরের কাজ পশ্চিমবঙ্গে প্রথম ধাপে মোটামুটি সম্পূর্ণ হয়েছে। ইনুমারেশন ফর্ম প্রত্যেকেই জমা দিয়েছেন, বিএলওরা সেগুলো কিন্তু সাবমিট করেছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রায় অনেক ভোটার আছেন যাদের বাবা মা বা তাদের নিজেদের নাম যেটা 2002-এর লিস্টে ছিল সেই অনুযায়ী যদি চেক করা হয় তাহলে কিন্তু 2025-এর সাথে একটা বিস্তর ফারাক দেখা যাচ্ছে। কীরকম ফারাক? যেমন ধরুন, কোনো ভোটার যখন এনুমারেশন ফর্মটা ফিল আপ করেছেন তখন তিনি তার বাবার বা তার দাদুর বা তার ঠাকুমার বা তার মায়ের কোনো একটা তথ্য দিয়ে ফিল আপ করেছেন, মানে প্রোজেনি ম্যাপিং করেছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2002-এ যে তথ্যটা দিয়ে তিনি ফিল আপ করেছেন তার নিজের বা তার কোনো প্যারেন্টস গার্জেন কারো, তার 2002-এ যে নামের বানান বা যে টাইটেল বা মাঝখানে যে কুমার বা মিডিল নেম যেটা ছিল, বর্তমানে 2025-এ তার সেই গার্জেন বা তার নিজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে নাম চেঞ্জ হয়নি, নামের বানানটা চেঞ্জ হয়েছে বা মিডিল নেমটা চেঞ্জ হয়েছে বা কিছু পরিবর্তন বা স্পেলিং মিস্টেক কিন্তু হয়েছে। দেখুন, এই রকম যখন সমস্যা এসেছিল তখন প্রথম দিকে কিন্তু হয়তো মনে করেছিলেন, ইলেকশন কমিশনের তরফ থেকে মনে করা হয়েছিল যে ঠিক আছে এদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। কিন্তু বিষয়টা এতটাই জটিল এবং এত বৃহৎ সংখ্যক ক্যান্ডিডেট বা ভোটারের এই সমস্যাটা দেখা গেছে, তো পরবর্তী সময়ে ইলেকশন কমিশন কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং তারা কিন্তু একটা নতুন আপডেট বিএলওদেরকে দিয়েছে। আমরা সাধারণ ভোটার যেটা দেখতে পাবো না বা জানতে পারবো না বা বুঝতে পারবো না। আমি আজকে আপনাদের সামনে সেই তথ্যটা একদম দেখিয়ে দেবো, শেয়ার করে দেবো। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এই জিনিসটা জেনে নিন, আপনাদের জন্য খুব প্রয়োজন এই মুহূর্তে। কারণ মনে রাখবেন, এরপরেই কিন্তু ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে, আর কোনো রকম সুযোগ কিন্তু আমরা পাবো না নিজের নাম, নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য। আমি কেন নাগরিক বললাম? এই মুহূর্তে আমরা যদিও জানি যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এটা কি শুধুমাত্র এসআইআরের কাজ চলছে, মানে ভোটার তালিকা সংশোধন, কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে ভোটার কার্ডের গুরুত্ব ঠিক কতটা, সেই অর্থে আমি কিন্তু বললাম। তো চলুন দেখে নিই কী বলছে। দেখুন, 1,36,00,000 ভোটারের তথ্য যাচাই বিএলওদের মুছে লেখা দিতে হবে। মানে 1,36,00,000 এমন ভোটার পশ্চিমবঙ্গে পাওয়া গেছে যাদের নিজেদের বা গার্জেন বা প্রোজেনি যাদের নাম দিয়ে ফিল আপ করেছেন তাদের তথ্যের সাথে 2025-এর যে তথ্য, মানে তাদের যে 2002-এর তথ্য এবং 2025-এর যে তথ্য তার মধ্যে কিন্তু গড়মিল আছে। তো কি বলছে না, এক্ষেত্রে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। কি করবে না, প্রায় 1,36,00,000 ভোটারের এনুমারেশন ফর্মের তথ্যে বিভিন্ন অসঙ্গতি বা সন্দেহের জায়গা রয়েছে। এই ভোটারদের তথ্য প্রথমে বিএলওরাই কিন্তু যাচাই করবেন। কি করবে না, যাচাইয়ের পর যদি সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই চূড়ান্ত তালিকায় নাম তোলার সুপারিশ আসবে। যদি সন্তুষ্ট না হন বিএলওরা তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ের জন্য কিন্তু নোটিশ দেওয়া হবে এবং আপনাকে হিয়ারিংয়ে গিয়ে বিডিও বা এসডি অফিসে গিয়ে প্রমাণ করতে হবে যে আপনি যা তথ্য দিয়েছেন সেটা সঠিক। যদি সেটি আবার প্রমাণিত হয় তাহলে আপনার কিন্তু ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে, না হলে কিন্তু উঠবে না। এবার আমি একটু বিষয়টা বলি, এক্ষেত্রে কিন্তু বিএলওদের ভীষণ একটা দায়িত্ব দেওয়া হয়েছে। কি না, এখানে সম্পূর্ণ দায়িত্বটা বিএলওদের দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সুপারিশের ভিত্তিতে ওনারা একটা করে মুছে লেখা দেবেন এবং সেটা আপলোড করবেন, এবং সেই আপলোড করার পর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ওনাদের উপর বর্তাবে। ভুল ভ্রান্তি যা হবে সব কিছু দায়িত্ব ওনাদের উপর। আমি একবার অ্যাপসের আপডেটটা আপনাদের সামনে শেয়ার করি। দেখুন, অ্যাপসে এইরকম একটা অপশান এসছে, এটা বিএলও অ্যাপস থেকে সরাসরি দেখাচ্ছি, আপনারা সকলে মিলে দেখে নিন, যারা বিএলও আছেন, যারা সাধারণ ভোটার প্রত্যেকেই। দেখুন, এখানে একটা নতুন অপশান এসছে, রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এই জায়গাটা যখন আপনি ট্যাপ করে ওপেন করবেন তখন দেখুন ঠিক এই রকম একটা অপশান ওপেন হবে, মানে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এখানে কিন্তু যে সমস্ত ভোটারদের নিজেদের বা গার্জেন বা বাবা মায়ের নামের বানান ভুল আছে বা মাঝে টাইটেলটা ছিল না এসছে বা কোনো কিছু ভুলভ্রান্তি আছে তাদের নাম
এইভাবে বিএলওদের কাছে কিন্তু পুনরায় ফেরত এসছে। ঠিক এইভাবে, আমি নামগুলো দেখাচ্ছি না, এইভাবে কিন্তু বিএলওদের কাছে পুনরায় ফেরত চলে এসছে। তারপরে কি করতে হবে না, দেখুন তারপরে যে কোনো নামের ওপর যখন বিএলওরা ট্যাপ করছে তখন ঠিক এই রকম একটা পেজ ওপেন হচ্ছে। কি লেখা থাকছে ওখানে? লজিক্যাল ডিসক্রিপেন্সিস, ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ইলেকটোরাল রোল বা ই রোল অফ 2025। মানে বাবার নাম দিয়ে যে ভোটারটা ফিল আপ করেছেন, মানে ধরুন আমি আমার বাবার নাম দিয়ে আমার 2002-এ নাম ছিল না, আমার 2002-এ বাবার নাম ছিল, আমি 2002-এর বাবার নাম দিয়ে আমি ইনুমারেশন ফর্মটা ফিল আপ করছি, কিন্তু দেখা যাচ্ছে যে 2002-এর লিস্টে আমার বাবার নামের বানান, বাবার নামের টাইটেল বা বাবার নাম যা ছিল তার সাথে 2025-এ যে নতুন নামটা এসছে, আমার বাবার যে নতুন নামটা বা মিডল নেমটা বা টাইটেল বা স্পেলিং, সেগুলো কিন্তু ম্যাচ করছে না কোথাও গিয়ে। তখন এই যে নামগুলো, এই নামগুলো বিএলওদের কাছ থেকে ফিরে এসছে, বিএলওদের কাছে ফিরে এসছে, বিএলওরা নতুন করে কিন্তু ভেরিফাই করবে এবং সেখানে যখন ট্যাপ করে এই নামটাকে ওপেন করছে তখন এই পেজটা কিন্তু ওপেন হচ্ছে, যেখানে কি লেখা উঠছে না, আপলোড প্রুফ অফ রিলেশনশিপ। মানে আপনার বাবার অন্য কোনো ডকুমেন্টস দেখাতে হবে, বিএলওকে দিতে হবে, বিএলও সেটাকে আবার নতুন করে কিন্তু আপলোড করবে, আপলোড ফ্রন্ট সাইড, আপলোড ব্যাক সাইড, মানে যে তথ্য দিয়েছেন সেই প্রমাণ হিসাবে আপনাকে কিন্তু একটা ডকুমেন্টস দিতে হবে। আপনি যদি আপনার গ্র্যান্ড প্যারেন্টসে দিয়ে থাকেন, দাদু ঠাকুমার, তাহলে সেটাও অবশ্য আপনাকে কিন্তু দিতে হবে। এবং নিচের দিকে বিএলওদের জন্য একটা অপশান কিন্তু ওপেন হবে, আপলোড বিএলও লেটার। বিএলওরা কি করবে না, ওরাও কিন্তু একটা নিজেদের একটা আন্ডারটেকিং, একটা কিন্তু লেটার ওরা আপলোড করবে এবং সেখানে একটা স্বীকারোক্তি দেবে যে হ্যাঁ আমি বলছি এই ব্যক্তির যে ভুল আছে সেটি সংশোধন করে দেওয়া হলো এবং সেটা আমি জানি বলে একটা কিন্তু বিএলও একটা আন্ডারটেকিং দেবে। দেখুন বিএলও কি আন্ডারটেকিং দেবে সেই ফর্মটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন দেখুন বিএলওদের মূলত দু ধরনের আন্ডারটেকিং আসবে। আন্ডারটেকিং ফর্ম যখন বিএলওরা ওপেন করবে, আন্ডারটেকিং সার্টিফিকেট বাই বিএলও, এটা প্রোজেনি কেসেসের ক্ষেত্রে ঠিক এরকম একটা ফর্ম আসবে এবং সেক্ষেত্রে বিএলও একটা স্বীকারোক্তি দেবে যে হ্যাঁ আই দ্য আন্ডারসাইন সার্টিফাই দ্যাট আই হ্যাভ পার্সোনালি ভেরিফাইড দ্য ইলেকটোরাল রেকর্ড অ্যান্ড দ্য রিলেভেন্ট ডকুমেন্টস অফ দ্য ইলেক্টর মেনশন বিলো। মানে নিচে যে ভোটারের নামটা আছে, মানে যার নামের ভুল এসছে, আমি স্বীকার করছি যে হ্যাঁ আমি ওনাকে ভেরিফাই করেছি এবং ওনার সমস্ত তথ্য ঠিক আছে। এটা প্রোজেনি, মানে যিনি মানে নিজের নাম নেই, বাবা মা বা দাদু ঠাকুমার নাম দিয়ে ফিল আপ করেছেন, এই আন্ডারটেকিংটা বিএলওরা দেবে। দেখুন তারপরে আবার কি, যদি কারো নিজের নাম ঠিক না থাকে সেক্ষেত্রেও বিএলওরা এরকম একটা আন্ডারটেকিং দেবে এবং আন্ডারটেকিং দেওয়ার পর দেখুন এখানে সিগনেচার অফ দ্য বিএলও সিগনেচার করবে, ডেট প্লেস লিখবে এবং সেটাও কিন্তু বিএলও আপলোড করে দেবে। মানে পরিষ্কার কথা হচ্ছে 2002-এর আপনি আপনার নিজের তথ্য বা আপনার পরিবারের যে কোনো কারোর তথ্য দিয়ে যখন ফিল আপ করেছেন, ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2025-এ গিয়ে কিন্তু সেই তথ্যটা মিসম্যাচ হয়। তার নামের কোনো রকম স্পেলিং হয়তো মিস্টেক হয়েছে বা মিডল নেম নেই বা কোনো রকম নামের বানান ভুল হয়েছে, তাদের ফর্মগুলো আবার পুনরায় বিএলওর কাছে ফিরে এসছে। আপনারা বিএলওদের সাথে সহযোগিতা করুন, বিএলওরা যদি কোনো রকম ডকুমেন্টস চায় অবশ্যই তাদের সাথে শেয়ার করুন, তাদেরকে দিন, ওনারা খুব তাড়াতাড়ি এগুলোকে ভেরিফাই করবেন এবং ওনারা নিজ দায়িত্বে কিন্তু এগুলো করছেন। মনে রাখবেন ওনাদের সহযোগিতা করা আমাদের এই মুহূর্তে কর্তব্য। আপনারা ডকুমেন্টস দিন, ওনারা ভেরিফাই করবেন, ওনারা আপলোড করবেন, আপলোড হয়ে যাওয়ার পর সব কিছু যদি সঠিক থাকে আপনার বাড়িতে আর নোটিশ আসবে না, আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে। আর যদি আপনি এই সহযোগিতা না করেন বা প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় আপনার বাড়িতে নোটিশ আসবে এবং আপনি যদি ভবিষ্যতেও প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু একদম এসআইআর যে ফাইনাল যে ভোটার লিস্ট সেখানে কিন্তু আপনার নাম থাকবে না, আপনি আপনার ভোটার অধিকার 2026-এর ইলেকশনে প্রয়োগ করতে পারবেন না। এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।